সাতক্ষীরাবাসী ভালো আছেন তো সবাই? ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, সে আল্লাহর জন্য সবাই শুকরিয়া যাপন করে পড়েন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে, সব ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহর জন্য আমরা কালিমাতু শুকুর পড়ি, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম, চিৎকার মেরে বলেন কার? যার প্রশংসা করলাম তার আইন গোটা পৃথিবীতে চলার দরকার আছে না নাই মুসলমান? আল্লাহর আইন শুধু মাহফিলে চলবে না, গোটা পৃথিবীতে চলবে। কে কে চান আল্লাহর দুহাত তুলে দেখান। আল্লাহ আমার সকল ভাইয়ের ইচ্ছাকে কবুল করুক, সকলেই পড়েন আমিন। মাহফিল, আমার মাহফিলে যুবকরা বেশি হয়, ইয়াং জেনারেশন, বক্তা ইয়াং, চোতা ইয়াং। বক্তা যখন ইয়াং হয়, চোতা যখন ইয়াং হয়, ইয়াং এর কথা ইয়াং জেনারেশন বোঝে, ঠিক কিনা যুবকেরা বলো? শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাল্লাহ? চারিদিক থেকে শয়তান আক্রমণ করবে। রাত অনেক হয়েছে, মেসেজ ড্রপ করেছে ফোনে, মেসেজের উত্তর দেওয়া লাগবে, বাসায় যাও। আছে না নাই? আছে না নাই? ভুল বললাম? মুরব্বীরা শুধু হাসে, বেটার কথা জানে কি জানে না? শয়তান চারিদিক থেকে পাকড়াও করে নেবে, ঘিরে নেবে। সকল বাধাকে উপেক্ষা করে কোরআন থেকে শেষ পর্যন্ত শেষ মেসেজটা আমরা আজকে নিয়ে যাব। সাতক্ষীরাবাসী পারবেন তো ইনশাল্লাহ? সাতক্ষীরার যুবকেরা পারবে তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলটাকে কবুল করুক, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এটা নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল তালা সাতক্ষীরা। আমাকে প্রধান মেহমান রেখেছেন, শুকরিয়া। এর আগে কথা বলেছেন হযরত হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া ভাই, খুব চমৎকার কথা বলতে পারেন, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ভাইয়ের জবানকে গোটা পৃথিবীর জন্য কবুল করে নিক, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এরপরে আমার 14 ভাই মুফতি আব্দুস সুবহান ভাই, তিনি এলাকার জামাই, ঠিক কিনা? আমি জানতাম না, আগে জানলাম, আলহামদুলিল্লাহ পড়েন। তিনি এমন একজন ব্যক্তি, তিনি আমাদের রাজশাহীতে পড়াশোনা করেছেন, জামিয়া ইসলামিয়া মাদ্রাসায়। তিনি যখন পড়াশোনা করেছেন, তিনি পরীক্ষা দিলে হয় 1 থাকবেন, না হলে 2 থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। ট্যালেন্ট ছাত্র। আল্লাহ তাআলা তার জবানকে, সিহাতকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ভালো আছেন তো সবাই? সাতক্ষীরাবাসী কিছু মেসেজ দিব, হজম করতে পারবেন তো ইনশাল্লাহ? রাজশাহী থেকে এসেছি, কারো রক্তচক্ষুকে ভয় করার জন্য নয়। ইউটিউব ফেসবুকে দেখেছি সাতক্ষীরার মাটি হলো ইসলামের ঘাঁটি, ঠিক কিনা? শেষ পর্যন্ত ইসলামের কথা হবে, কোরআনের কথা হবে, আল্লাহর ক্ষমতা নিয়ে কথা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন বাতিল চক্ষুকে আমরা ভয় করতে পারি না, ঠিক কিনা বলা মুসলমান? আমরা ভালো আছি, যারা কিছুদিন ভালো রাখেনি আজকে তারাই আজকে পালিয়ে আছে, ঠিক কিনা? যারা খেলা হবে বলে চিৎকার মেরেছে, আজকে তারা খেলা করছে অন্য দেশে, চিল্লায় বলো ঠিক কিনা? খেলা হবে, এখানে খেলা হবে, সেখানে খেলা হবে, মামা আজকে বাসায় নাই। খেলার দিন শেষ। বাংলাদেশে শুরু হবে কোরআনের খেলা, ঠিক কিনা?
কোরআনের খেলা শুরু হবে। কারণ যুবকরা সজাগ হয়ে গিয়েছে, বাংলাদেশের তৌহিদি জনতা সজাগ হয়েছে। কোরআন ছাড়া মুক্তি নাই, কোরআন ছাড়া মুক্তির পথ পৃথিবীর কোনো কিতাব দিতে পারে না। চিল্লায় বলো ঠিক কিনা? কোরআন দিতে পারে মুক্তির পথ। যুবকেরা বুঝতে পেরেছে, যুবকেরা বুঝতে পেরেছে যে দল বিরানি খাইয়ে খাইয়ে মিছিলের মধ্যে আমাদেরকে টানে, ওই দলের সাথে হাত মিলিয়ে লাভ নাই। কোরআনের সাথে যেই দল টানে সেই দলের সাথে গেলে আমি জান্নাত পাবো। পড়েন ঠিক কিনা? যুবকেরা বুঝে ফেলেছে বিরানি খাওয়ার দিন শেষ, 300 টাকা দিয়ে কিনে নেওয়ার দিন শেষ, এক কাপ চা আর একটা পাউরুটি দিয়ে ইমান কেনার দিন শেষ হয়ে গিয়েছে। বলো ঠিক কিনা? 5 তারিখের পর থেকে মানুষ সজাগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের বিজয় হওয়া শুরু হয়েছে। প্রিয় ভাইরা আমার রাজশাহীতে তাফসীরুল প্রোগ্রাম মাহফিলে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা মাথা চারা দেয়, বক্তার কথাকে নিস্তব্ধ করতে চায়, তাকে এমন গলধোলাই দিচ্ছে যে কবরবিহীন সে মাটিতে শুয়ে পড়ছে। সাতক্ষীরাতে ঘটছে নাকি? ঘটছে? আমাকে আগেই বলা হয়েছে, হুজুর সাতক্ষীরাতে কথা বলবেন, কলিজা থেকে কথা বলবেন, কারণ সাতক্ষীরার মাটি হলো ইসলামের ঘাঁটি। বাংলাদেশে একটাই জেলা আছে যেখানে কোরআন থেকে কোরআন টু কোরআন তাফসীর করা যায়। যে আয়াত পড়বেন সেই আয়াতের সঠিক ব্যাখ্যা দেওয়া যায়, কেউ বাধা দিতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সে মাটিতে আজকে এসেছি। আপনারা খুশি না বেজার? আপনারা আমাকে রেখে চলে যাবেন না থাকবেন? প্রিয় ভাইয়েরা, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমাকে এমন সময় দিয়েছেন যখন তাহাজ্জুদের সময়। শুকরিয়া। এটা আমার জন্য হয়তো আল্লাহ তাআলা কল্যাণ করে রেখেছেন, ঠিক কিনা? ইসলামের দাওয়াত দিলে কিছু মানুষের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, নবী হে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। মানুষের কাছে আপনি যখন দাওয়াত দিবেন, মানুষের সামনে যখন সত্যের বাণী বলবেন, তখন কোরআন থেকে বলবেন। কি থেকে বলবেন? তবে দারোগার মতো মার দিবেন না, লাঠি দেহে পর করবেন না, ভয় দেখাবেন না। আপনি যদি কোরআন থেকে মেসেজ দেন, তাদেরকে বুঝাতে পারেন, প্রত্যেকটা মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা যখন এই আয়াতের তাফসীর করতে যাই, আমল করতে যাই, কিছু সংখ্যক মানুষ বলে, হুজুর সব মাটির নিচের ওয়াজ করেন, জমিনের উপরের ওয়াজ করার দরকার নাই। আছে না নাই? আছে না নাই? আছে। জমিনের উপরের ওয়াজ করব না। জমিনের উপরের ওয়াজ শিখিয়েছেন কে? আমি বলি জমিনের উপরের ওয়াজ যদি বন্ধ করতে চাও, সূরাতুল মুলকের প্রথম আয়াত বাদ দিয়ে দেখাও, ঠিক কিনা? পৃথিবীর কেউ পারবে বাদ দিতে? রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সকল ক্ষমতার মালিক তিনি কে? আসতে বলবেন না তিনি কে? অনেক মানুষ বলে, না না, ক্ষমতার মালিক হলো জনগণ। নাউজুবিল্লাহ। ক্ষমতার মানুষ জনগণ হতে পারে? মানুষ কেমন করে ক্ষমতার মালিক হয়? মানুষের যদি একবার ডায়রিয়া 2 বার হয়ে যায়, মানুষ আর চলতে পারে না, স্যালাইন ছাড়া। আছে না নাই? যদি বেশি ডাইরেক্ট হয়ে যায়, মেডিকেলে দৌড় দেয় কি দেয় না? আবার বলে ক্ষমতার মালিক। পায়ের মধ্যে যদি ফোড়া উঠে, ডাক্তারকে যে বলে, ডাক্তার সাহেব হাঁটতেও পারি না, লড়তেও পারি না, টয়লেটে যে বসতে পারি না, নামাজ পড়তে পারি না। ও ডাক্তার সাহেব, এমন একটা ওষুধ দিয়ে দেন আমার শরীর থেকে যেন দ্রুত ফুরার যে রোগটা, যে ময়লাটা বের হয়ে যায়। ডাক্তার সাহেব যদি ওই সময় বলে, আপনারা নাকি ক্ষমতার মালিক, তখন খেলা হবে, ঠিক কিনা? তখন খেলা হবে। অনেক মানুষ চিৎকার করে, ক্ষমতার মালিক আমি, রাজত্বের মালিক আমি। এখন দেখা যায় ক্ষমতাও নাই, রাজত্বও নাই, চেয়ারে বসার মানুষ নাই, অন্যজন বসে আছে, ঠিক কিনা? দেখাচ্ছেন কে?
রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বিশ্বাসীরা, ও আমার মুমিনরা, তোমরা আসলে জানো না, তোমরা আসলে বুঝো না, আমি রব্বুল আলামিন তোমাদের জীবন, তোমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছি। জান্নাতের বিনিময় তোমাদের জীবনকে আমি কিনে নিয়েছি। কার কথা? রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, ভয় করবা না, টেনশন করবা না, তোমাদের জীবন, তোমাদের জান সব কিছু কার রাস্তায় দান করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবীকে এই কথাই বললেন। বিশ্বনবীকে বললেন, নবী, মক্কাবাসীর সামনে দাওয়াত দিতে হবে। বিশ্বনবীকে প্রস্তুত করে নিচ্ছেন তিনি কে? বিশ্বনবীর কাছে ওহী নাজিল হয় না। বিশ্বনবীর কাছে জিবরাইল আমিন চলে আসলেন, এসে সূরাতুল ফালাকের, সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল করলেন। বিশ্বনবীর উপরে নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর উপরে 5টা আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবীর কাঁপুনি শুরু হয়ে গেল। বিশ্বনবী বাসায় চলে গেলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, দ্রুত আমাকে কম্বল দিয়ে ঢেকে ফেলো, কম্বল দিয়ে ঢেকে ফেলো। কারণ আজকে এমন একজন ব্যক্তিকে দেখেছি যার শরীর দেখা মাত্রই আমার ভয়ে শরীরটা কাঁপা শুরু হয়ে গিয়েছে, শরীরের মধ্যে খিঁচুনি শুরু হয়ে গিয়েছে, জ্বর চলে এসেছে। জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা, আমার শরীরটা তুমি কম্বল দিয়ে ঢেকে ফেলো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সেই সময়টা গরমের সময় বিশ্বনবীর শরীরটা এত জ্বর চলে আসলো ওহির ভারে, এই ওহির ভারের কারণে জ্বর চলে আসলো। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে আরেকটা আয়াত নাজিল করলেন, আরেকটা সূরা নাজিল করলেন। রব্বুল আলামিন বোঝাতে চাইলেন, নবী, আপনার উপরে যেই কিতাব নাজিল করেছে এটা বসে থাকার কিতাব নয়, প্রত্যেকটা কাফেরের কানে কোরআন পৌঁছাতে হবে। বলেন ঠিক কিনা? যেসব আলেম আপনাদের সামনে কথা বলে, প্রত্যেকটা আলেম এই রসুলের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? সুদূর রাজশাহী থেকে এসেছি প্রিয় ভাইরা আমার, 10 থেকে 12 ঘন্টা জার্নি করে এসেছি শুধু রসুলের এই হাদিসটাকে আমল করার জন্য। আমার রসুলের উপরে যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব শুনিয়ে সাতক্ষীরার মানুষদেরকে গুনাহ থেকে জান্নাতের রাস্তায় তুলবো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। পড়েন আমিন। বিশ্বনবীর উপরে আয়াত নাজিল হওয়া শুরু হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বললেন, নবী হে, ও কম্বলওয়ালা, এখন ঘুমিয়ে লাভ নাই, ঘুমিয়ে সময় কাটাবার সময় নয়। আপনার উপরে যে ওহী নাজিল করেছি, এই ওহী গোটা মক্কা নগরীতে প্রচার করতে হবে, প্রসার করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আয়াতগুলো আপনার উপরে আমি নাজিল করে দিয়েছি, প্রত্যেকটা আয়াত আপনাকে প্রচার করতে হবে। ঘোষণাটা কার? বিশ্বনবীর উপরে আয়াত নাজিল হলেন। বিশ্বনবী আবার উঠছেন, আবার শরীরটাকে তুলতে চেষ্টা করছেন, কারণ আল্লাহ তাআলা বলছেন, ও কম্বলওয়ালা, কম্বলের তলে আছেন কে? চিল্লাই বলেন, কম্বলের তলে আছেন কে? আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়বেন না? আমার আল্লাহ কত ভালোবাসেন আমার নবীকে। নবীর নাম ধরে ডাকে না, ইয়া মুহাম্মদ এই কথা বলে না।
বিশ্বনবীরে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। বিশ্বনবীরে ডাকলেন, ও নবী, শুয়ে থাকবেন না, রাতের অল্প কিছুক্ষণ হলে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ুন, না হলে রাতের শেষ অংশে পড়ুন, না হলে রাতের বেশি অংশে পড়ুন। কারণ বড় থেকে বড় দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে, তাহাজ্জুদের নামাজ ছাড়া আপনি দায়িত্ব পালন করতে পারবেন না। ঘোষণাটা কার? তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। বিশ্বনবীরে বললেন, নবী হে, আপনি যদি সব থেকে বড় পয়গম্বর হতে চান, শক্তিশালী কুওয়াত বিশিষ্ট পয়গম্বর হতে চান, আপনার নবুয়ত চলবে কিয়ামতের আগ পর্যন্ত, আপনি এমন একজন নবী, কারণ আপনার উপরে কিতাব নাজিল করেছে সাধারণ কোনো রব নয়, যেন তেন কোনো রব নয়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার রাজত্ব জমিন এবং আসমান পর্যন্ত নয়, যার রাজত্ব গোপনেও চলে যেমন প্রকাশ্যেও চলে তেমন, যার ক্ষমতা গোপনেও যেমন প্রকাশ্যে তেমন, সে আল্লাহ আপনার উপর কিতাব নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সামনে মেসেজ আপনাকে দিতে হবে, আপনাকে তৈয়ার হতে হবে, প্রস্তুত হতে হবে। মুহাদ্দিসিন একরাম বলছেন, কেউ যদি খুব বেশি বড় আলেম হতে চায় সে যেন তাহাজ্জুদ পড়ে, কেউ যদি খুব বেশি বড় কুওয়াত বিশিষ্ট ইলম বিশিষ্ট ছাত্র হতে চায়, কামিয়াবি ছাত্র হতে চায়, সে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে। কেউ যদি খুব বড় বেশি আল্লাহ ওয়ালা হতে চায় সে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে, কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অনেক পীর সাহেব রয়েছেন, তাহাজ্জুদ নাই, নামাজ নাই, রোজা নাই, আবার মুরিদদেরকে বলে জান্নাতের গ্যারেন্টি আমার হাতে আছে না নাই? তু দিল বান্দা কালমা চোর, না পাই শোষণ না পাই গোর, দিন থাকিতে আইরে ফিরে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, ধর্মের একটা খুঁটি লইয়া কয়দিন করবি হয়রানি, ছাইরা দে ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। ঠিক কিনা? এমনও পীর দুনিয়ায় আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? বলে আমার কাছে গরু নিয়ে আসো, খাসি নিয়ে আসো, দুম্বা নিয়ে আসো, আমার দরবারে চাউল নিয়ে আসো, নামাজ লাগবে না, রোজা লাগবে না। এই যে সামনে রমজান মাস, মাহে রমজান মাস, এই মাহে রমজান মাসের নাকি রোজা লাগে না। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য ভালো মানুষের কাছে আপনাকে যাওয়া লাগবে, হক্কানি রব্বানি আলেমের কাছে যাওয়া লাগবে। যেন তেন মানুষের কাছে যে মুরিদ হবেন তো পথভ্রষ্ট হয়ে পীরও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কথা শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাল্লাহ? আমি কি কারো বিপক্ষে বলছি নাকি? উঠা বসা করবেন? মোনাজাত দিয়ে দি না চলবে? রাজশাহী থেকে এসেছি, আবার রাজশাহী ফিরে যাই। কথা কি বোঝা যাচ্ছে? সাতক্ষীরাবাসী রাজশাহীর ভাষা বোঝা যায়? শুনবেন তো ইনশাল্লাহ? বিশ্বনবী যখন দাওয়াত দেওয়া শুরু করলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, নবী হে, ও চাদরওয়ালা, বসে থাকার সময় নাই, এবার বাহিরে বের হন, রবের নামে তাকবীর দেন। ঘোষণাটা কার? বিশ্বনবী যখন তার স্ত্রীকে ইসলামের দাওয়াত দিলেন, খাদিজাতুল কুবরা আত-তাহেরা ইসলাম গ্রহণ করলেন। তার বন্ধু আবু বক্করকে বললেন, ইসলাম গ্রহণ করলেন। এবার গিয়েছে মিস্টার আবু জেহেলের কাছে। আবু জেহেলকে যেয়ে বলছেন, চাচা, জীবনে অনেক ক্ষমতা, অনেক চেয়ারে বসেছেন, এখন একটু রেস্ট নেন, রেস্ট নেওয়ার বয়স হয়েছে, একটু থামুন, এখন ক্ষমতা আপনার আর চলবে না। দাখালাল জান্নাহ,
ও চাচা, আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বিশ্বনবী বললেন, বিশ্বনবীর এই কথা শুনে আবু জেহেল চিৎকার মেরে উঠে বললেন, মোহাম্মদ, তুমি ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছ, তোমার কথা আমি শুনবো না। বিশ্বনবী সেখান থেকে চলে গেলেন। পাহাড়ের ওপরে উঠে বললেন, ও মক্কাবাসী, তোমাদের সামনে আমার কিছু মেসেজ রয়েছে, যে মেসেজগুলো আমি তোমাদের সামনে দিতে চাই। মক্কাবাসীদেরকে একত্রিত করলো, তার চাচাদেরকে একত্রিত করলো, কুরাইশদেরকে একত্রিত করে বললেন, আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো, যদি বিশ্বাস করে ঈমান আনবেন তাহলে আপনারা জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, চাচা, ক্ষমতা আজকে থেকে মক্কাতে আপনারও চলবে না, আমারও চলবে না, ক্ষমতা চলবে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও চাচা, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সে আল্লাহর ক্ষমতা চলবে, আপনার আমার ক্ষমতা চলবে না। চাচারা তো অবাক হয়ে গেলেন, মোহাম্মদ 40 বছর একসাথে এক প্লেটে খাইলা, 40 বছর চাচা চাচা বলে ডাকলা, আমরা নাম রাখলাম আল আমিন আর সাদেক, আজকে আমাদের সাথে নিমুখ হারামি করছো? নাউজুবিল্লাহ পড়বেন না। বিশ্বনবী যখন দাওয়াত দিলেন, তার চাচা আবু লাহাব পাথর ছুঁড়ে মারলেন আর চিৎকার মেরে বলছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মন খারাপ করে তিনি নেমে আসলেন। বিশ্ব নবীর বিরুদ্ধে 3টা ট্রাইব্যুনালে আদেশ জারি হয়ে গেল, হয় মোহাম্মদকে হত্যা করে ফেলতে হবে, না হলে মোহাম্মদকে জেলখানার মধ্যে বন্দি করতে হবে, না হলে মোহাম্মদকে এই দেশ থেকে বাহির করে দেয়া লাগবে। কয়টা? আজকে আপনি মিলান, আমার দেশের আলেম ওলামার প্রতি এই 3টা অভিযোগ, 3টা বিচার কায়েম করেছে কি করে নাই? আলেম ওলামাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে হত্যা করেছে কি করে নাই? করেছে কি করে নাই? তাফসীর জগতের সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছে তারা, ঠিক কিনা? যারা আল্লাহর কথা বলেছেন তাদেরকে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা? আবার যারা আল্লাহর কথা বলেছেন দেশে থাকতে পারে নাই, তাদেরকে জেলখানার মধ্যে আটকে রেখেছেন। এই 3টার ওপর তারা নির্যাতন চালিয়েছে। তার মানে তাদের যেটা নীতি, আর ওই জামানার ফেরাউন আবু জেহেলের নীতির সাথে তাদের নীতি মিলে যায়, ঠিক কিনা? যদি মুসলমান তওবা না করো, যদি তওবা না করো, রব্বুল আলামিন এমন একটা সময় তোমাদের সামনে উপস্থিত করবেন, এমন একটা সময় উপস্থিত করবেন, আবু জেহেল যেমন বদরের যুদ্ধে মাছ এবং মুআজের হাতে পড়ে হত্যা হয়ে জাহান্নামে চলে গিয়েছেন, তুমি যদি এখনো তওবা না করো, রব্বুল আলামিন তোমাকেও তার রাস্তায় জাহান্নামে পাঠিয়ে দিবেন। পড়েন ঠিক কিনা? এখনো যারা তওবা করো নাই, ফিরে আসো, বুকের সাথে জড়িয়ে আমাদের রাস্তায় টেনে নেব। পড়েন ঠিক কিনা? পথ ভুলে গিয়েছিলা, হাতছানি দিয়ে আমরা বুকে টেনে নেব, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা সব ভুল ক্ষমা করে দেব, মাফ করে দেব, যদি কালেমার সুশীতল ছায়াতে এসে এসে বলো, হুকুম চলবে বাংলাদেশে কার? ক্ষমতা চলবে কার? পার্লামেন্টের মধ্যে এইটা দে, এই কোরআন দে, পার্লামেন্ট চলবে, ক্ষমা করে বুকের সাথে জড়িয়ে নেব। কথা বলো ঠিক কিনা? আমার সাথে কে কে একমত আছেন? চিৎকার মেরে বলেন, কে কে একমত আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক। পড়েন আমিন। তাদের জন্য আমাদের ক্ষমা, বুক ভরা ভালোবাসা,
কারণ আল আখুল মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এক ভাই অন্য ভাইকে মারতে পারে না, হত্যা করতে পারে না, ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার আবু জেহেল আবু লাহাব বলল, না এভাবে তো রাখা যায় না। বিশ্বনবী কাবা চত্বরে তেলাওয়াত করতেন, প্রত্যেকটা দিন যে আয়াত নাজিল হয় সেই আয়াত পড়া শুরু করেছেন। মক্কার কাফেররা বলছেন, মুহাম্মাদের যে তেলাওয়াত করে এই তেলাওয়াতটা আমরা প্রত্যেকটা দিন শুনি। আর মানুষ মুসলমান হওয়া শুরু করেছে। ইয়াং যুবক, ইয়াং জেনারেশনের যে সাহাবীগুলো, সেই সাহাবীগুলো মুসলমান হওয়া শুরু করেছে। সেই সাহাবীগুলো মুসাইব ইবনে উমাইর, যুবক সাহাবী, তরুণ সাহাবী, ইস্টাবলিশ মার্কা সাহাবী, যে সাহাবী একবার যে পোশাক পরে দ্বিতীয়বার সেই পোশাক পরে না। সুবহানাল্লাহ পড়বেন না? যুবকদের মধ্যে একটা ভাব আছে না নাই? যদি একটা ভালো হুন্ডার পায়, হুন্ডার ওই স্যান্ডেল পরে আর উঠবে না, জুতা ছাড়া। আছে না নাই? আছে না নাই? আর যদি বাসায় ক্যাপ থাকে, ক্যাপটা সিধি করে দিবে না, উল্টা করে দিয়ে দিবে যেন ভালো লাগে। আছে না নাই? চুল ছোট করে কাটবে না, স্টাইলিশ করে বড় বড় করে কাটবে না, এভাবে কাটা যাবে না। উমায়ের তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলের কাছে তার স্টাইলের তুলনা মিলালেন। বিশ্বনবীর স্টাইলের সাথে তার স্টাইল মিলে না। মুসাইদ ইবনে উমাইর যখন বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবীর কোরআনের কারিমের তেলাওয়াত এত চমৎকার ছিল, শোনা মাত্রই পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল আবু লাহাব প্রেমে পড়ে যেত। শেষ মুহূর্তে বলছেন, মুহাম্মদ যে তেলাওয়াত করে এই মুহাম্মাদের বিরুদ্ধে আমরা এমন একটা কোরআন আনবো যে কোরআন মুহাম্মাদের কোরআনকে ছাড়িয়ে যাবে, মুহাম্মাদের তেলাওয়াতকে ছাড়িয়ে যাবে। এই মনে করে একটা কোরআন আনার জন্য তারা তাদের ট্রাইব্যুনালের মধ্যে বিচার দায়ের করলো, সকলকে একত্রিত করলো আর বলল, যত দার্শনিক, যত বৈজ্ঞানিক, যত কবি, যত সাহিত্যিক আছে একত্রিত করো। মুহাম্মদ যে কিতাব থেকে কথা বলে সেই কিতাব থেকে আমরাও তার মতো একটা কোরআন নাজিল করতে চাই। আল্লাহ তাআলা বললেন, নবী হে, আপনার নামে ষড়যন্ত্র করছে। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বললেন, নবী আপনার নামে ষড়যন্ত্র করছে। কিছুক্ষণ পরেই চলে আসবে আবু জেহেল। আবু জেহেল এসে বলবেন, ও মুহাম্মদ, তুমি যে কোরআন থেকে তেলাওয়াত করো, এই কোরআন থেকে আমি এমন একটা মেসেজ তোমাদেরকে আজকে শোনাবো, এই কোরআনের মতো কোরআন আমি নাজিল করে তোমার সামনে উপস্থিত করব। নবী আপনি বিব্রত হবেন না, আপনি চিন্তাকৃত হবেন না, কারণ আপনার পূর্বে যত নবী, যত রাসূল এসেছেন তাদেরকেও তারা এইভাবে অত্যাচার করেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। নবী হে, আপনার পূর্বে এমন কোন নবী আসে নাই, আপনার পরে এমন কোন রাসূল আসে নাই, আপনার পূর্বে এমন কোন নবী আসে নাই যাদেরকে তারা ঠাট্টা বিদ্রূপ করে নাই, যাদেরকে নিয়ে তারা ঠাট্টা করে নাই, ছলনা করে নাই, মিথ্যাবাদী বলে নাই। ও নবী, আপনি মন খারাপ করবেন না, টেনশন করবেন না, প্রত্যেক কাফেরের ষড়যন্ত্রকে আমি মুছে দেব আজকে। সুবহানাল্লাহ বাসায় যেয়ে বলেন। আবু জাহেল চলে আসলো। প্রিয় ভাই আমার, আবু জাহেল এসে বলছেন, মুহাম্মদ তুমি যে কোরআন আজকে শোনালে মুহাম্মদ, এই কোরআন আমরা, এই কোরআনের মতো কোরআন আমরা আজকে শোনাবো। বিশ্বনবী পড়া শুরু করলেন, আমার সাথে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিশ্বনবী আয়াত পড়লেন তিনটা। এই তিনটা আয়াত শুনে আবু জেহেল বড্ড জ্ঞানী মানুষ,
আবুল হিশাম যাকে বলা হয়, আবু জেহেল বলছেন, মোহাম্মদ, যে কথা, যে কবিতা, যে ছন্দ তুমি তৈরি করেছ, এই ছন্দ আমরাও তৈরি করতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে রব্বুল আলামিনের কথা মনে পড়লেন। কারণ বিশ্ব নবীর সাথে যেটা ঘটবে, বিশ্ব নবীকে পূর্বেই যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী টেনশন করবেন না। আবু জেহেল কেন, মক্কার কাফের কেন, গোটা পৃথিবীর কাফের মিলে আমার কোরআনের একটা আয়াতের মতো আয়াত বানাতে পারবেন। আল্লাহু আকবার। মক্কার সকল কাফের মিলে পারবে না। নবী টেনশন করবেন না, চিন্তা করবেন না, বিচলিত হবেন না, ভয় পাবেন না। নবী কি জন্য ভয় পাবেন, কি জন্য টেনশন করবেন? আপনার উপর যে কিতাব দিয়েছি, নাজিল করেছি, এটা তো আপনার দেয়া বাণী নয়, বাণী টাকার বাণী। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এটা আমার নবীর বানানো কোনো কথা নয়, এই কথাটা হলো মহান রবের কথা। ঘোষণাটা কার? আমার নবীর কথা নয় এটা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, এটা আমার নবীর বানানো কোনো কিতাব নয়, কোনো ওহী নয়। নবী আপনি টেনশন করবেন না, নবী আপনি চিন্তিত হবেন না, আপনি বিচলিত হবেন না। এই মুহূর্তে আবু জেহেল আসে আপনাকে চ্যালেঞ্জ করবে, আপনি অ্যাকসেপ্ট করবেন। পড়েন সুবহানাল্লাহ। অ্যাকসেপ্ট করে নেবেন, কারণ আবু জেহেলের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিককে, ব্রেন দেওয়ার মালিককে, মাথার মধ্যে বুদ্ধি দেওয়ার মালিককে। বুদ্ধি দেওয়ার মালিক আল্লাহ, ব্রেন দেওয়ার মালিক আল্লাহ। আবু জেহেল এসে বলছেন, মোহাম্মদ, যেই সূরা তুমি আমার সামনে তেলাওয়াত করলা, এই সূরার মতো সূরা আমি বানিয়ে আনতে পারবো। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী অ্যাকসেপ্ট করলেন, চাচা যান বানিয়ে নিয়ে আসেন, দ্রুত বানিয়ে নিয়ে আসেন। বিশ্বনবী এই চ্যালেঞ্জ সূরার পরে মক্কা নগরীতে ঘোষণা দিয়ে দেয় আবু জেহেল। আবু জেহেল সময় নিয়ে নিল, মোহাম্মদ, আমি তো চক্রান্ত করে ফেলেছি। আমি মিশর থেকে, বাহরাইন থেকে, মক্কার বাহির থেকে বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিককে হাজির করেছি, বড় বড় কবি, বড় বড় শায়র, বড় বড় সাহিত্যিককে আবিষ্কার করেছি, আমার সামনে নিয়ে এসেছি। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা দেব যদি তোমার কোরআনের মতো কোরআন বানাতে পারে। সকল কবি, সকল সাহিত্যিক মক্কা নগরীতে ভিড় জমিয়েছে। বিশ্বনবীর মনের মধ্যে ভয় চলে আসলো, সত্যি যদি মক্কার সকল কাফের মিলে আমার সূরা কাউসারের সমান যদি কোরআন একটা বানিয়ে ফেলে, প্রিয় ভাই আমার, তাহলে তো আমার আল্লাহর সম্মানের বেঘাত ঘটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন মন মালিন্য অবস্থায় রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী টেনশন করবেন না। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। তাদেরকে আপনি বলে দেন, তারা যদি সব থেকে বড় যদি সাহিত্যিক হতে পারে, তারা যদি সব থেকে বড় দার্শনিক হতে পারে, তারা যদি সব থেকে বড় কবি হতে পারে, বড় কোনো কিতাব নাজিল করা লাগবে না, সূরাতুল মুজাম্মিল লাগবে না, সূরাতুল মুদ্দাসসির লাগবে না, সূরাতুল আলাক লাগবে না, সূরাতুল বাকারা লাগবে না, সূরাতুল ফাতিহা লাগবে না। আপনার উপরে যে সূরা নাজিল করেছি, 3টা আয়াত বিশিষ্ট সূরা, সূরার নাম হলো সূরাতুল কাউসার। নাম কি? সূরাতুল কাউসার। ও নবী, এই সূরার মতো সূরা তাদেরকে বানাতে বলেন। নবী গো, তারা বানাতে পারবে না, তারা বানাতে পারবে না। বিশ্বনবী এবার ঘুম চলে আসলেন, ঘুম। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ পড়লেন। আর আবু জেহেলের আসার কথা হলো ফজরের নামাজের পর। কখন? কাফেরদের নামাজ নাই,
বিশ্বনবীকে চ্যালেঞ্জ করেছে, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, আজকে তুমি সুন্দর করে এশার নামাজ পড়ে নাও, আমি তোমার সাথে দেখা করব কাল ফজরে। কাল ফজরে তোমার সাথে আর তোমার রবের সাথে খেলা হবে। পরে নাউজুবিল্লাহ। খেলা করবেন কার সাথে? এই বিয়াদবটা খেলা করবে আল্লাহ এবং রাসূলের সাথে। এমন বিয়াদব যুগে যুগে ছিল কি ছিল না? আল্লাহর সাথে খেলা করতে চেয়েছিল ফেরাউন। মূসা নবীকে বলা হলো, ও মূসা, তুমি ফেরাউনকে দাওয়াত দাও। মূসা নবী বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও আল্লাহ, আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দেন। ও আল্লাহ, আমার কাজকে আপনি সহজ করে দেন। ও আল্লাহ, আপনি আমার জবানকে ঠিক করে দেন। ও আল্লাহ, মানুষের সামনে সঠিক কথা বলার তৌফিক দান করেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মূসা নবী যখন এমন করে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ও রাব্বুল আলামিন, ফেরাউন, যেই ফেরাউনের ভয়ে আমি পালিয়ে রয়েছি, আপনি বললেন ফেরাউনকে দাওয়াত দাও। আল্লাহ বলছেন, ও মূসা, বসে থাকার সময় নাই। ফেরাউন বলেছেন, আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় রব। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমার মতো ক্ষমতাবান কেউ নাই, এই ক্ষমতা শুধু চলবে আমার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা, দেরি করার টাইম নাই, দ্রুত ফেরাউনের কাছে চলে যাও। যারা বলবে আমি রবের থেকে বেশি ক্ষমতাবান, তারা পৃথিবীতে টিকতে পারবে না। যদি বলে জনগণের থেকে বেশি ক্ষমতাবান, তাহলে আল্লাহর আযাব আসবে না। যখন বলবে সব ক্ষমতার উৎস আমি, আল্লাহ বলবেন ধ্বংস করব তাড়াতাড়ি। ঠিক কিনা? মূসা নবী বলছেন, ও আল্লাহ, ফেরাউনরে বড্ড ভয় লাগে, ফেরাউনের কাছে কেমনে যামু? ফেরাউন রে আমি ডর করি। ফেরাউনের সামনে বড় বড় সৈন্যবাহিনী, বড় বড় হাতি, বড় বড় সাপ, ফেরাউনের সামনে বড় বড় অজগর নিয়ে বসে থাকে, বাঘ নিয়ে বসে থাকে, খেকশিয়াল, আমারে খায়া ফেলাবো। ও আল্লাহ, কেমন করে যাব রে আল্লাহ? আল্লাহ বললেন, ও মূসা, টেনশন করো না, চিন্তা করো না, তোমার সাথে আছেন তিনি কে? মূসা, তুমি জানো না, ছোটবেলায় তোমার মায়ের পেটে তোমাকে ফেরাউন আসতে দেবে না। ফেরাউনকে স্বপ্নে দেখানো হলো, ফেরাউনকে আগুন তাড়া করেছে। ফেরাউন এবার দার্শনিকগুলোকে ডাকলো, কি ব্যাপার, আগুন কেন আমাকে এত বছর পর তাড়া করলো? বলছেন, এমন একজন ব্যক্তি আসবেন যার নাম হবেন মূসা, তোমার এই ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে তছনছ করে ফেলবেন। তোমার ফেরাউন গিরি আর চলবে না। আনা রাব্বুকুমুল আলা ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, তোমার এই ক্ষমতা আর চলবে না। তুমি রব বলে দাবি করেছো, তুমি আর টিকতে পারবে না, কারণ সকল ক্ষমতার উৎস জনগণ নয়, ফেরাউন তুমিও নয়, সকল ক্ষমতার উৎস হলো আমার আল্লাহ। ফেরাউন ভয় পেয়ে গেলেন। এই সন্তানকে, সন্তানের নাম কি? দার্শনিক বলছেন সন্তানের নাম হবে মূসা। নাম কি? সন্তানের কাছে একটা কিতাব আসবেন, কিতাবটার নাম হবে তাওরাত। এই তাওরাত কিতাব তার কাছে আসবেন। এই সন্তান কোন বংশে আসবেন বলে দাও। বললেন, এই সন্তান যেন তার বংশে আসবে না, এই সন্তান আসবে বনি ইসরায়েলের বংশে। আবু জেহেল কি করলো? এই ফেরাউন কি করলো? কোন সন্তানকে আসতে দেবে না বলে বাধা দিল। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউন, খেলা তুইও খেলবি, আমিও খেলবো, তবে তোর চক্রান্ত হলো দুর্বল রে ফেরাউন, আমার চক্রান্ত এত সবল রে ফেরাউন, তোর ঘরের মধ্যেই খেলা আমি ঘটিয়ে দেব। পড়েন আল্লাহু আকবার। ফেরাউনের মা এবং ফেরাউনের বাবা, ফেরাউনের বাবা ছিল ফেরাউনের কর্মচারী ছিলেন বনি ইসরায়েলের একজন যুবক লোক, মূসা নবীর পিতা। মূসা নবী এবং মূসা নবীর মায়ের যে রিলেশনটা তাদের ঘরের মধ্যে হলো, মূসা নবী পেটে চলে গেলেন। দিন গড়িয়ে রাত যায়, আবার স্বপ্নে দেখলেন ফেরাউন। বলা হলো, সর্বনাশ,
এই সন্তান জন্মাবে, ঠিক জন্ম হয়ে গেল মুসলমান ভাই, ঠিক জন্ম হয়ে গেল। সন্তান যখন জন্ম হয়ে যায়, ফেরাউন এবার বলছেন এই সন্তানকে যতই টাকা লাগুক না কেন, আনসার বাহিনী তৈরি করে দিয়েছেন। সর্বপ্রথম ফেরাউন আনসার বাহিনী তৈরি করে বলছেন, তোদের হাতে লাঠি দিলাম, তোদের হাতে অস্ত্র দিয়ে দিলাম, সাধারণ জনগণের যত সন্তান পাবি কেটে হত্যা করবি, যত মায়ের বুক খালি করবি তত টাকা তোদেরকে দেব। এই ফেরাউন মার্কা মহিলাও আমার দেশে ছিল কি ছিল না? 5 তারিখের আন্দোলনের শুরুতে মুসলমান ভাই বলছেন যত মায়ের বুক খালি করবি। ও তোরা কি ক্ষমতা নিবি নাকি, টাকা নিবি নাকি? ও পুলিশ বাহিনী, ও রাব বাহিনী, ও সেনা বাহিনী, কত টাকা লাগবে, কত ক্ষমতা লাগবে? তোরা আবু সাইদকে হত্যা করেছিস, মুগ্ধকে হত্যা করেছিস, আরো লক্ষ লক্ষ মায়ের আবু সাইদের বুক খালি করে দে, আরো লক্ষ লক্ষ মায়ের বুক খালি করে শেষ করে দে, দুনিয়া থেকে বিদায় করে দে। যদি তোরা করতে পারিস, যদি তোরা বুকটা খালি করতে পারিস, আমি কথা দিলাম তোদেরকে উপরের ক্ষমতা দেব। এই আবু জেহেল মার্কাও মানুষ ছিল কি ছিল না? ফেরাউন মার্কা মহিলা ছিল কি ছিল না? ডিজিটাল ফেরাউন, ঠিক কি না? ফেরাউন বলছেন এই আনসার বাহিনী এইদিকে আয়, কাম টু ব্যাক, আমার কাছে এইদিকে আয়, যা বলছি তাই শোন। ক্ষমতা লাগবে ক্ষমতা দেব, টাকা লাগবে টাকা নেব, আরে তোদের নারী লাগবে নারী দেব, তোদেরকে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার আয়ত্তনে তোদেরকে বসিয়ে দেব। তবে মূসা নামে একজন সন্তান এসেছে, বনি ইসরায়েলের যুবক, তাকে বাঁচানো যাবে না, দুনিয়া থেকে হত্যা করে ফেলতে হবে, দুনিয়া থেকে বিদায় করে ফেলতে হবে, দুনিয়াতে রাখা যাবে না। পরেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন বললেন টেনশনের কোনো চিন্তা নাই, টেনশনের কোনো সময় নাই, তোমাকে মূসা এমনভাবে পালিত করলাম, আমি সকালবেলা জিব্রাইলকে প্রেরণ করলাম বাক্স বানানোর জন্য, বাক্সর মধ্যে তোমাকে পোড়া হলো। অনেক বড় ঘটনা প্রিয় ভাইয়েরা আমার, নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। ফেরাউনের স্ত্রী গোসলের জন্য নদীর ধারে এসেছেন, এসে দেখছেন সুন্দর সুন্দর বাক্স ভেসে কি যেন আসে, তিনি যে খুলে দেখছেন দুনিয়ার কোনো সন্তান নয়, সেটা হলো নবী মূসা। সুবহানাল্লাহ। নবী মূসা নবী যখন চলে এসেছেন ঘাটের মধ্যে, ফেরাউনের কাছে যখন প্রেজেন্ট করা হলো, ফেরাউন চমকে উঠেছে। ফেরাউন বলছেন এটা নিশ্চয়ই মূসা হবে, এই সন্তানকে আমি পরীক্ষা করব। আসিয়া 2টা যুক্তি দায়ের করলেন। যুক্তি কয়টা? 1 নাম্বার যুক্তি, ফেরাউন তুমি পাগল হয়েছ, মূসা নবী যদি বনি ইসরায়েলের মানুষ খেতে পায় না, বনি ইসরায়েলের মানুষ এত সুন্দর কাঠ পাবে কোথায়, এত সুন্দর সন্তান জন্ম দিবে কোথায়? কারণ তাদের শরীরের মধ্যে তেমন কোনো এনার্জি নাই, এমন সন্তান জন্ম দিবে কি করে? ফেরাউন বলছেন না না, পরীক্ষা করব, পরীক্ষা। ফেরাউন পরীক্ষা করলেন, 2টা মোমবাতি জ্বালালেন। 2টা মোমবাতি জ্বালানোর পরে একটা মোমবাতি আগুন জ্বালালেন। নবীদের বুদ্ধি ছোটবেলার থেকে পুখর হয়। মূসা নবী যখন যে মোমবাতির মধ্যে আগুন নাই সেটা যখন ধরতে গেলেন, ফেরাউন বলছেন হাই হাই আজকে প্রমাণ হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন জিব্রাইল দেরি করার দরকার নাই, দরকার নাই, দ্রুত যাও, দ্রুত যাও, মূসার জিম্মাই মূসার হাতের মধ্যে আগুনওয়ালাটা তুলে দাও, প্রমাণ করো সে নবী না। আগুনওয়ালাটা যখন মুখের মধ্যে ঢুকালো, ফেরাউনকে চিৎকার মেরে আসিয়া বলেন ও ফেরাউন তুমি পাগল, তুমি মাতাল, তুমি মাতাল, তুমি কি বুঝতে পেরেছ নাকি, দেখতে পেলা নাকি সন্তান নবী নয়, নবী নয়, এটা অন্য দেশের সন্তান। ফেরাউনের ঘরে বড় হলো, আল্লাহর কথা আল্লাহর হুকুম কি মনে আছে নাকি? আল্লাহ বললেন যাও ফেরাউনকে দাওয়াত দাও, কারণ আল্লাহ এতদিন কিছু বললেন না। যখন বললেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় রব, আল্লাহর জিম্মায় আর সহ্য হলো না, আল্লাহর সহ্য করতে পারলেন না। আনা রব্বুকুমুল আলা, আল্লাহ বলছেন সারাটা দুনিয়া সৃষ্টি করলাম আমি, আর রাজত্ব করবি তুই,
এমন মুসাকে পাঠাবো, এমন চুবরানি খাওয়াবে, দুনিয়ার ইতিহাস হয়ে তুই থাকবি। পড়েন ঠিক কিনা? দুনিয়ার মডেল হয়ে থাকবি তুই। এবার বললেন আল্লাহ, বড্ড ভয় লাগে, ফেরাউন তো চেতা মানুষ, দেখলেই হত্যা করবে, কারণ একটা থাপ্পড় মেরে বাবরচিকে হত্যা করে ফেলেছি, বাবরচিকে মেরে ফেলেছি। আল্লাহ, তুমি আমার ভাই হারুনকে নবী বানাও। আল্লাহ বলছেন যাও, হারুনরেও নবী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার দুই ভাই চলে যাচ্ছে, আল্লাহ বলছেন লাঠি আছে না, হাতের মধ্যে লাঠিটা নিয়ে যাও, কারণ আমি খেলা দেখাবো লাঠির মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। পরে খেলা দেখাবো লাঠির মাধ্যম দিয়ে। ফেরাউনের কাছে যে মিস্টার ফেরাউনকে বলছেন, ও ফেরাউন, ক্ষমতা, মিথ্যা ক্ষমতা মেলা দেখিয়েছো, এখন আল্লাহর ক্ষমতা দেখবা তুমি। ঈমান আনো কার প্রতি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি মুসা হাজির হয়েছি, ঈমান আনতে হবে আমার প্রতি। ফেরাউন বলছেন সারা জীবন আমার বাড়িতে খাইলি, আমার সব কিছু ভক্ষণ করলি, আজকে আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করলি। নেতা সাহেব বলে স্ত্রী রে, সারা জীবন আমার কামাই খাইলা, আর ভোটটা ইসলামী রাষ্ট্রের ক্ষমতা করার জন্য অন্য জায়গায় মারলা। এমন নেতা আছে না নাই? আমার দেশের এক মেম্বার সাহেবের স্ত্রী, স্বামীও ভোটে দাঁড়িয়েছে, আবার ইসলামী খেলাফত কায়েমের জন্য জামায়াত ইসলাম থেকে এক 14 মানুষ ভোটে দাঁড়িয়েছে, তাকে চিনে না, শুধু জানে যে সে জামাত করে, ইসলাম বিজয় করবে। ভোটটা যে দিয়ে দিয়েছে মানুষের সামনে তাকে, সঙ্গে সঙ্গে স্বামী টের পেয়ে গিয়েছে ভোটে হেরে গিয়েছে, কোনো কথা নাই, কথাবিহীন তালাক দিয়ে দিয়েছে। পরে নাউজুবিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলছেন তোমার খেয়েছি, তোমার পড়েছি, এই নিয়ামতের মালিক তুমি নয়, নিয়ামত দিয়েছিল তোমাকে কে? মিশরের ক্ষমতা দিয়েছিল কে? ক্ষমতার তুমি ব্যবহার সঠিক পন্থায় করতে পারো নাই ফেরাউন, তুমি আল্লাহ বলে দাবি করেছো, এই জন্য আমার রব আজকে তোমার বিপক্ষে আমাকে দাঁড়িয়ে দিয়েছেন। চিল্লাই বলেন ঠিক কিনা? আজকে তোমার বিপক্ষে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন। ফেরাউন বলছেন যদি আমার বিপক্ষে দাঁড়াতে হয় আমার একটা কথা মানা লাগবে, যদি আমার সাথে, আমার ক্ষমতার সাথে তুমি যদি জিততে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব, তাহলে আমি তোমার রবের কাছে পরাজিত বরণ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বড় বড় জাদুকরকে প্রেজেন্ট করলেন, খেলা দেখানো শুরু করলেন। মুসা নবী ভয় পেয়ে গেলেন, হাই হাই, এত বড় বড় সাপ, এত বড় বড় অজগর, এত বড় বড় বিচ্ছু ফেরাউন আমার সামনে হাজির করলো, আমি তো পাকড়াও হয়ে যাব, চারিদিক থেকে আমাকে পাকড়াও করে ফেলছে, ঘিরে ফেলছে। আল্লাহ তাআলা বললেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মুসা ভয় নাই, টেনশন নাই, যেখানে নবীদের ক্ষমতা শেষ সেখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু হয়ে যায়। মুসা তোমার হাতে এটা কি? তোমাকে বলেছিলাম, মনে আসেনি? তোমাকে বলেছিলাম হাইয়াতান তাসা, লাঠি নিয়ে যাও, তোমার হাতের লাঠি ছেড়ে দাও রে মুসা। মুসা নবী যখন হাতের লাঠি ছেড়ে দিলেন, হাইয়াতান তাসা, অজগর সাপে পরিণত হলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছেন, তাফসীরে কাবিরের মধ্যে এসেছেন সেই সাপ এত শক্তিশালী সাপ হয়ে গিয়েছেন যে একটা সুবল মেরে সমস্ত জাদুকে ফিনিশ করে ফেলেছেন। প্রত্যেকটা জাদুকর বলল হাই হাই, ফেরাউন আমাদেরকে আর কি কারিশমা, কি জাদু দেখালো। মোহাম্মদ আজকে যে জাদু, যেই জাদু আজকে মুসা আমাদেরকে দেখালো, এই জাদু আমাদের জীবনে কখনোই দেখি নাই। তার মানে এই জাদু কোনো পৃথিবীর মানুষের শেখানো জাদু নয়, এই জাদু স্বয়ং শিখিয়ে দিয়েছেন তিনি কে? ৭০,০০০ মানুষ জাদুকরেরা আল্লাহর রাস্তায় সেজদা দিয়ে দিল আর স্বীকার করে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা নবীকে বললেন ও নবী মুসা, আর দেরি করব না, আর বিলম্ব করব না, তোমার প্রতি এবং তোমার রবের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার।
ফেরাউন এখন চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, মূসা নবীকে ধ্বংস করার জন্য, মূসা নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমি এত বড় ষড়যন্ত্র করলাম, সব কিছু ভেস্তে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মূসা নবীকে পালাতে লাগলো। মূসা নবী বললেন, এখানে থাকা যাবে না, ফেরাউনের সে আনসার বাহিনীর তাণ্ডবে থাকা যাবে না, তোমাদেরকে হত্যা করবে। আল্লাহ বললেন, মূসা সকল ইমানদারকে নিয়ে পলায়ন করো, লোহিত সাগর পার হয়ে যাও, তোমাদের সাথে আর ফেরাউন যুদ্ধে পারবে না। সুবহানাল্লাহ। মূসা নবী আল্লাহর হুকুমে পার হতে লাগলেন। ফেরাউনের দল বুঝতে পেরে তাড়া করলো। তিনি যখন সাগরের কাছে চলে গেলেন, সকল মানুষ যখন বিভ্রান্তিকর অবস্থায় পড়লেন, হাই হাই, পিছনে ফেরাউন, সামনে লোহিত সাগর, কিভাবে পার দেব? আল্লাহ বলছেন, যখন মূসা আলাইহিস সালামের বুদ্ধি খুলে গেল, মূসা নবী রবের কাছে দোয়া করা শুরু করলেন। বিবৃতকর পরিস্থিতিতে আমি আল্লাহ বললাম, হাতের লাঠি দিয়ে আঘাত করো। সঙ্গে সঙ্গে আঘাত করলো, 7টি রাস্তা করে দিলেন। তিনি কে? মূসা নবী পার হয়ে গেলেন। ফেরাউনও পার হতে লাগলো। ফেরাউন মনে করছে আমার বাবা করেছে রাস্তা। ফেরাউন যখন মধ্যে সোজায় গেলেন, আল্লাহ বললেন, পাইছি তোরে আজকে সুবানি দেব, সুবানি। পানিরে বললেন, ও পানি, দ্রুত রাস্তা বন্ধ হয়ে যা। ফেরাউনকে যখন চুবানি দেওয়া শুরু করলেন, ফেরাউন এবার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, ও আল্লাহ, ঈমান আনলাম ও মূসার রব তোমার প্রতি। ফেরাউন বলছেন, আনা মিনাল মুসলিমিন, ফেরাউন বলছে আমি মুসলমান। ফেরাউন যদি মুসলমান হয় আমরা যাব কোথায়? কথা বলেন না কেন? ফেরাউন মুসলমান। 5 তারিখের পরে কিছু সংখ্যক মানুষ সাদা জুব্বা, সাদা টুপি, সাদা টুপি পরে সামনের কাতারে যে বলছেন, হুজুর, হুজুর গো, আমাকে এই মুহূর্তে কালেমা পড়িয়ে মুসলমান করে ফেলে। হুজুর বলছেন, কি ব্যাপার? সারাটা জীবন শুধু ক্ষমতা দেখালেন 15টা বছর ধরে, আজকে কেন কালেমা পড়তে আসলেন বুঝলাম না। বলে, হুজুর আমাদেরকে মাহরুম করে হিজরত করেছেন আপা। ঠিক কিনা? আপা হিজরত করেছে, আপার নাই। কালেমা পড়ান, সামনের কাতারে থাকবো, মেম্বারের কাছ থেকে সরবো না, আছে না নাই? ফেরাউন বলছেন, আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান। আল্লাহ বলছেন, না না, সময় শেষ হয়ে গেছে, বাদাল গারগারা, মৃত্যুর গরগানের নিয়ে এসেছে। ও জিব্রাইল, তারে মাটির সাথে চুবরানি দিয়ে আরো পানি খাওয়া। চুবরানি দিয়ে পানি খাওয়ালো। আল্লাহ বললেন, ও ফেরাউন, দুনিয়ায় মূসার রাজত্ব চলবে, মূসার আল্লাহর রাজত্ব চলবে, তোর রাজত্ব এখানে শেষ। কারণ তুই তুলনা করেছিস, সকল ক্ষমতার মালিক হলাম আমি। এই তুলনার কারণে ফেরাউনকে ধ্বংস করেছিল কে? প্রিয় ভাইরা আমার, আমার নবীকে চ্যালেঞ্জ করেছিল মক্কার কাফেররা, মনে আছে তো সবার? শুনবেন না? বন্ধ করে দেব আওয়াজ? দোয়া করে দিই, শুনবেন তো সবাই? আবু জেহেল বলছেন, মোহাম্মদ, তোমাকে এমন একটা কিতাব আমি রচয়িতা করে দেখাবো, যে কিতাব তুমি তোমার বাবা কখনো শুনতে পাও নাই। তুমি আর কি উচ্চতর শিক্ষা গ্রহণ করেছো? তোমার আর কেমন ভোকাবুলারি আছে? তোমার আর কেমন উচ্চতর শব্দ কোরআনের মধ্যে ধাবনী রয়েছে? আমি এমন এমন সাহিত্যিককে ডেকেছি, তোমার বাবা আব্দুল্লাহ দেখে নাই, তোমার দাদা আব্দুল মুত্তালেব দেখে নাই, যারা হলো পারস্যের কবি, যারা হলো মিশরের কবি, যারা সব সময় কবিতা লেখে, তাদেরকে হাজির করেছি। আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এমন 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 কারিশমা দেখাবো, যেখানে তোমরা সবাই পরাজিত হবা মুহাম্মাদের কাছে। পড়েন আল্লাহু আকবার। রাত্রে শুরু করলো তারা এশার নামাজ পর কবিতা বানানো।
প্রথম আয়াত তারা বানাতে লাগলেন ইয়া উবালি ইয়া উবালি, হে উবাল হে উবাল। দ্বিতীয় আয়াত বানাতে গেলে আর প্রথম আয়াত মিলাতে পারে না, প্রথম আয়াত বাদ দিয়ে তৃতীয় আয়াত মিললে আর দ্বিতীয় আয়াত মেলে না। এরকম কারিশমা ঘটাতে 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 যখন তাহাজ্জুদ পার হয়ে যায়, রাত ফুরিয়ে যখন সকাল হয়ে যায়, আবু জেহেল বলছেন হায় হায়, মোহাম্মদের সামনে আমার কথা আছে। মোহাম্মদ, কাবা চত্বরে সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হওয়া, তোমার সামনে থাকবে আবু বকর, তোমার সামনে থাকবে উমর, তোমার সামনে থাকবে উসমান, তোমার সামনে থাকবে আলী, তোমার সামনে থাকবে সমস্ত সাহাবী। তোমার সাহাবীদের সামনে আমি কোরআন নাজিল করে দেখাবো রে মুহাম্মদ। ফজরের নামাজ পড়ে তুমি বাসায় যাবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে অপেক্ষা করছেন। আবু জেহেল, মিস্টার আবু জেহেলের কোনো দেখা নাই, কারণ খেলা শুরু হতে গিয়েছে, ঠিক কিনা? আবু জেহেলের দেখা নাই। বিশ্বনবী বললেন ও আমার সাহাবী, দ্রুত যাও আবু জেহেলকে ডাকো, কারণ আবু জেহেল বলেছেন আমি খেলা দেখাবো, কোরআনের মতো কোরআন নাজিল করে দেখাবো। আল্লাহ বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পড়েন আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহর কথা সত্য হলো কি হলো না? যখন মানুষ খেলাতে হেরে যায়, তখন বাংলাদেশের মানুষের সামনে কিছুদিন আগে ইন্ডিয়ার প্লেয়ার হেরেছে, মাথায় এভাবে আছে। ইন্ডিয়াকে যখন ট্রফি দেয়, বাংলাদেশের তরুণ যুবকদেরকে যখন ট্রফি দেয়, ইন্ডিয়ার খেলোয়াড়রা এইভাবে আছেন, মাথা তুলে না। হেরে গিয়েছেন, যুবকরা বুঝতে পেরেছে, ঠিক কিনা? যদি কোনো দল হেরে যায়, মাথা তোলার ক্ষমতা থাকে না, ঠিক কিনা? এমন দল হেরেছে মুসলমান, সেই দলের পরিচয় দিতেও আজকে ভয় করে, আছে না নাই? ফেরাউন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঠিক এইভাবে আছে। বিশ্বনবী বিনয়ী মানুষ, বলছেন চাচা, ও চাচা আবু জেহেল, কি হলো? আপনার খেলা কি এখানেই শেষ? খেলা দেখাবেন না? সবাই যখন আবু জেহেলের পিছনে দাঁড়িয়ে লিডারকে বলছেন আপনি সামনে যান, কারণ খেলার চ্যালেঞ্জ নিয়েছেন আপনি। আমি আবু তালেবের বংশের লোক, আমি আবু সুফিয়ান সামনে যাব না, আমি আবু লাহাব সামনে যাব না, আমি উতবা সামনে যাব না, আমি মুগীরা সামনে যাব না, আপনি সামনে যান, কারণ খেলার ডিল করেছেন আপনি, এখন মীমাংসা করবেন আপনি, ঠিক কিনা? যাই ডিল করেছে তাই মীমাংসা করবে। বাংলাদেশে যারা এতদিন রাজত্ব করেছে, আজকে তাদেরকেই তারা পাহারা দিচ্ছে, আছে না নাই? বক্তব্যের মধ্যে বলে ইন্ডিয়া কেমন দিয়া দিয়েছি সারা জীবন মনে রাখবে, ঠিক কিনা? আজকে এমন দেয়া দিয়েছে, দেওয়ার কারণে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, আপাকে ট্রফি হিসাবে ব্যবহার করছে, আছে না নাই? আবু জাহেলকে বিশ্বনবী বললেন চাচা কি ব্যাপার, এখনো কেন আপনার আয়াত তেলাওয়াত হয় না? আপনার আয়াত শোনার জন্য আমার সাহাবী বসে আছেন, আমার সাহাবী আবু বকর বসে আছেন, আমার সাহাবী উমর বসে আছেন, আপনার খেলা কেন শুরু করেন না? আল্লাহু আকবার। আপনার খেলা কেন শুরু করেন না? খেলা করতে তো দেরি করেন কেন? খেলবো খেলবো খেলবো, নেতারে মাঠে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? খেলা হবে বলে কি বলে না, নেতারে আর খেলতে মাঠে পাওয়া যায় না, ঠিক কিনা? আমার দেশের তরুণ যুবক ছেলেগুলো খেলতে নেমে ট্রফি 5 তারিখের দুপুর না হতেই হাতে নিয়ে বিজয়ের মালা বুকে নিয়ে আমাদের মাঝে ফিরেছেন, ঠিক কিনা?
গোটা বাংলাদেশ ঘিরওয়ার করেছে। আমেরিকা থেকে খবর চলে গেল, রাশিয়াতে খবর চলে গেল, কত বড় বড় ইন্ডিয়ার যত রয়ের এজেন্টগুলো ছিল সবাই বলছেন গেট খুলে দাও, গেট খুলে দাও, বিমানবন্দরে বিমানগুলো চালু করে দাও, কারণ আজকে আর সেই বাহিনীর ক্ষমতা নাই। 15টা বছর আমরা চালিয়েছি তাদেরকে ক্ষমতায় বসিয়ে চালিয়েছে, আজকে পালাতে হবে। আবু জেহেল পালাতে পারে না, তারা পালিয়েছে, কারণ আবু জেহেলের বাড়ি সেখানেই। তখন আর প্লেন ছিল না রে মুসলমান, সাতক্ষীরার মুসলমান। ওই জামানায় যদি প্লেন থাকতো মোহাম্মদকে ফাঁকি দিয়ে উড়াল দিত, ঠিক কিনা? ওই জামানায় যদি প্লেন থাকতো, ওই জামানায় যদি বিমান থাকতো, ওই জামানায় যদি হেলিকপ্টার থাকতো, আল্লাহর শপথ করে বলি মুসলমান, কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছিল আবু জেহেল, কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছিল আবু লাহাব, কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছিল উতবা সাইবা মুগীরা, যত বড় সাহিত্যিকগুলো, সাহিত্যিকের কবিতা রচয়িতারা দাঁড়িয়েছিল। ওই দুনিয়ায় এতটা লাঞ্ছিত হয়েছিল তারা। ওই জামানায় যদি প্লেন থাকতো কমপক্ষে 1 মাসের জন্য হলেও বাহিরে উড়াল দিত, ঠিক কিনা? চাচা বলছেন পড়েন। আবু লাহাব বলেন, মোহাম্মদ কি তোমার মুখ মিশ্রিত বাণী রে মোহাম্মদ, কি বাণী দে তুমি পারো, কি বাণী তোমার, যে বাণী আমরা উচ্চারণ করতে পারি না। ও মোহাম্মদ কি বাণী দে তুমি পারো রে মোহাম্মদ, যে বাণী আমরা উচ্চারণ করতে পারি না, যেই বাণী একটা প্রথমে আউবালি বানালে পরেরটা মিলে না, পরেরটা মিলালে তার পরেরটা মিলে না। যতগুলো সাহিত্যিক, যতগুলো দার্শনিক এসেছে, আবু জেহেল আবু লাহাব যখন চলে গেলেন মুখটা ছোট করে, খেলা হবে বলে লাফাতে লাফাতে এসে যখন হেরে চলে গেলেন, সঙ্গে সঙ্গে যতগুলো নবীর সামনে যতগুলো দার্শনিক সাহিত্যিক কবি বসেছিলেন তারা বলছেন, মোহাম্মদ আমরা বুঝতে পেরেছি আপনি যেন তেন নবী নাই, আমাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী বুঝতে পেরেছি আপনি যেন তেন নবী নন, যেন তেন রাসূল নন। আজকে থেকে আমরা কালেমা পড়লাম, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কালেমা পড়লে মানুষ জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? প্রিয় ভাইরা আমার, এই কালেমার এমন গুণ, কালেমা পড়লে মানুষ জান্নাতি হয়, আর কালেমা যদি না পড়ে মানুষ জাহান্নামী থাকে। ঘোষণাটা কার? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, ও নবী যারা জান্নাতে গেল আর যারা জাহান্নামে গেল তারা কখনো সমান হতে পারে না। যারা ঈমান এনেছে আর যারা ঈমান আনে নাই তারা কখনো সমান হতে পারে না। জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে গেল তারাই সফল হয়েছে। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তারা সফল হয়েছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা সফল হয়েছে। তাদের মতো সফল কামিয়াবি আর কেউ হতে পারে না। কার কথা? আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে আছে শুধু আখিরাতের দাম। ঠিক কিনা? দুনিয়ার দাম আমাদের কাছে চার পয়সার মূল্য আছে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম জান্নাতে তোমাদের জন্য এমন এমন নিয়ামতকে আমি প্রস্তুত করে রেখেছি, যখন যেটা চাইবা তখনই সেটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমার কি প্রয়োজন, কি লাগবে? হুর লাগবে, হুর দেব। খাবার লাগবে, খাবার দেব। বিশ্বনবী বলেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত
ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাতটা এমন একটা নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ, পৃথিবীর এমন কোনো কান নাই যে জান্নাতের কথা শুনেছে, শব্দ শুনেছে। পৃথিবীর এমন কোনো কান নাই, এমন কোনো চক্ষু নাই জান্নাত দেখেছে। পৃথিবীর এমন কোনো কলব নাই জান্নাত কত সুন্দর সে ভেবেছে। এত সুন্দর জান্নাত হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাত আমরা কেমন করে পাবো, কেমন করে পাবো নবী, কেমন করে পাবো বলে দেন, এই জান্নাত আমরা কেমন করে হাসিল করব? বিশ্বনবীর চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন। তিনি চিৎকার মারছেন আর বলছেন, নাফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও চাচা, কি জন্য আপনি বললেন, আপনি কি জন্য বললেন হানজালা মুনাফিক হয়েছে? হানজালা বললেন, আমি যখন রসুলের দরবারে বসি, রসুলের কাছ থেকে যখন জান্নাতের বয়ান শুনি, মনে হয় আমি হানজালা জান্নাতটা দেখতে পাই। আবার যখন রসুলের সামনে কিয়ামতের বয়ান শুনি, তখন মনে হয় কিয়ামত আমার সঙ্গে ঘটে যাচ্ছে। ও আবু বকর, আজকে দেখো দেখো দেখো, আমি আজকে দুনিয়ার পিছনে মোহে পড়েছি। আমার আজকে জান্নাতের কথাও মনে পড়ছে না, জাহান্নামের কথাও মনে পড়ছে না, কিয়ামতের কথাও মনে পড়ছে না। তার মানে আমি মুনাফিক হয়েছি। আবু জেহেল আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। বিশ্বনবীর কাছে যেয়ে বলছেন, নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার ভাতিজা মুহাম্মদ, তোমার চাচা মুনাফিক হয়েছে। বিশ্বনবী বললেন, চাচা, কি জন্য আপনি মুনাফিক হয়েছেন? ঘটনা পুরাপুরি খুলে বললেন। ঘটনা শুনে বলছেন, চাচা, আপনি জান্নাত পাওয়ার জন্য এতই পাগল হয়েছেন, এতই পাগল হয়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য এতই পাগল হয়েছেন চাচা, এই জন্য আপনার মনের মধ্যে এমন চিন্তা চলে এসেছে, যেই চিন্তা আপনাকে ঘুম আসতে দেয় না। মনে করছেন আপনি জাহান্নামের রাস্তায় যাবেন। চাচা, আমি শপথ করে বলছি যে রবের হাতে আমার জীবন, আপনি পথভ্রষ্ট হবেন না, আপনি মুনাফিক হবেন না। আপনাকে রব্বুল আলামিন মুনাফিকদের লিস্টিতে রাখেন নাই। রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে এমন সম্মান দান করবেন, যে সম্মান পৃথিবীর যেন তেন মানুষ সম্মানের ঊর্ধ্বে যেতে পারবে না। সুবহানাল্লাহ। সকল সাহাবী কান্না করেন, জান্নাত দরকার, জান্নাত দরকার। ও সাতক্ষীরার মুসলমান, তুমি যদি আজকে জান্নাতের বয়ান না শোনো, তোমার মধ্যে জান্নাতের ফিকির আসবে না, তোমার মধ্যে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা আসবে না। জান্নাতটা কত সুন্দর বিশ্বনবী বলছেন, যে জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত থাকবে, নাজ নিয়ামত থাকবে। জান্নাতি মানুষরা জান্নাতে ঢোকার পূর্বে মানুষগুলোর চেহারা সব চাঁদের মতো সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। রব্বুল আলামিন বলে দিলেন, এই জান্নাতীদেরকে শয়তান জান্নাতের কথা ভুলিয়ে রেখেছে। কারণ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কার কথা? আমার আল্লাহর কথা। যারা ইবাদত করবে তারাই যাবে কোথায়? জান্নাতে যাবে। কিয়ামতের দিন ফয়সালা হয়ে যাবে, ফারিকুম ফিন্নার ওয়া ফারিকুম ফিস সাঈর। কে জাহান্নামের আগুনে যাবে আর কে জান্নাতের মধ্যে ঢুকবে, এই ফয়সালা দিয়ে দিবেন কে? রব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে একত্রিত করা হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, আপনার জান্নাতি সাহাবীদেরকে, জান্নাতি উম্মতদেরকে কেমন করে চিনবেন? বিশ্বনবী বললেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী আয়েশা,
তুমি কি কখনো কালো ঘোড়ার মধ্যে ডোরা কাটা সাদা ঘোড়া দেখেছো নাকি? তিনি বললেন, দেখেছি। নাম নাম ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি সেই ঘোড়া। আম্মা জানকে যখন এই কথা শোনা মাত্রই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন যেসব উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা করেছেন, ওই বান্দাদের ওজুর স্থানগুলো পূর্ণিমার চাঁদের থেকে বেশি ঝলকাতে থাকবে। আমি দেখেই বুঝতে পারবো এই উম্মত আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাই তো সবাই আমরা? চলুন একবার জান্নাতটা আমরা আজকে ঘুরে আসি এ রাত্রিবেলায়। কারণ আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন, এর থেকে বড় পুরস্কার আর আমাদের হতে পারে? মুসলমান, আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাল্লাহ? আল্লাহ বলছেন, কিয়ামতের দিন যাই মাপ পেয়ে যাবে তাই সফলতার মানদণ্ডতে উত্তীর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কি সমান হতে পারে? আবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওহে আমার মুমিনগণ, ওহে আমার মুত্তাকিগণ, তোমরা শুনে রাখো, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জীবন সবকিছু আমি একটা জিনিসের বিনিময়ে কিনেছি। জিনিসটার নাম হলো জান্নাত। জিনিসটার নাম কি? এই দুইটা জিনিস যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন তো আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা মনে করেন না হুজুর আবার জান্নাতের কথা বলে কালেকশন শুরু করবে, ভয় করার প্রয়োজন নাই। জানমাল আগেই সাতক্ষীরাবাসী খরচ করেছে, তালার প্রত্যেকটা মুসলমান খরচ করে দেখিয়েছে তারা দান কত করতে পারে, ঠিক কিনা? যুবকরাও দান করেছে, ঠিক কিনা? যুবকরাও এমবি পুরা বাদ দিয়ে এমবির টাকা আজকে দান করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই দানগুলোকে উহুদ পাহাড় সমতুল্য করে আল্লাহ তাআলা আমাদের নাজাতের উসিলা করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীদেরকে যখন জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে, রিসিপশন গেটের সামনে যখন নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা তাদেরকে রিসিভ করতে থাকবে আর বলতে থাকবে, আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে যখন গেটের সামনে নিয়ে যাওয়া হবে, জান্নাতীরা গেট দেখে পাগল হয়ে যাবে। কি সুন্দর গেট! এত সুন্দর গেট আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। তারা সেখানেই মজমাস্তি শুরু করবেন। ফেরেশতারা বলবেন, এটা আপনাদের গেট নাই, সামনে আছে, সামনে। সুবহানাল্লাহ পড়েন। যুবক, সামনে তোমাকে নিয়ে কথা আসতে। দুনিয়ার রং তামাশা বাদ দাও, রং তামাশা আখিরাতের রং তামাশা ধরো। সামনের যতটা কথা শুধু যুবকদেরকে নিয়ে হবে, পড়েন ইনশাআল্লাহ। আমাদের জন্য জান্নাতে কত হুর গেলমান রেখেছেন শুনতে পাবেন তো ইনশাআল্লাহ। আপনারা জান্নাতে সবাই যেতে চান তো ইনশাআল্লাহ? যদি কথা জোরে আওয়াজ না দেন দোয়া করে দেব। জান্নাতে সবাই একবার ঘুরে আসতে চান তো ইনশাআল্লাহ? কখন যাবেন? এখন যাবেন? এখন যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? আগে মৃত্যুবরণ করা লাগবে, কারণ মুমিনরা ভয় পায় না মৃত্যুকে। বলেছেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন, ভয় নাই, টেনশন নাই, চিন্তা করো না। যদি তোমরা মুমিন হও তোমরা সব থেকে বিজয় লাভ করবা, ঠিক কিনা? আমরা দুনিয়াতেও বিজয় লাভ করতে চাই, মৃত্যুর মাধ্যম দিয়ে জান্নাত পেয়েও বিজয় লাভ করতে চাই। তালার মুসলমান, সাতক্ষীরার যুবকরা চিল্লায় বলো, ঠিক কিনা? জান্নাত পেতে হবে আমাদেরকে। সফলতার মানদণ্ড হবে কে জান্নাতি কে জাহান্নামী। একই ঘরের সন্তান, বড় ছেলে জান্নাতে চলে যাবে,
ছোট ছেলে জাহান্নামের মধ্যে চলে যাবে, একই ঘরের সন্তান। পিতা জাহান্নামে চলে যাবে, সন্তান জান্নাতে চলে যাবে। পিতা আফসোস করবে আর বলবেন, সন্তান, আজকে তোমার সাথে আমি কত ইনকাম করে তোমাকে খাইয়েছি, লালিত পালিত করেছি, আজকে তোমার জায়গা জান্নাতে হয়ে গেল, আমার জায়গা জাহান্নামে হয়ে গেল। তুমি আজকে আমাকে এখান থেকে মুক্ত করে দাও। রব্বুল আলামিন বলবেন, জান্নাতীদের মাথার ব্রেনের মধ্যে এটাই থাকবেন যে তুমি আমার পিতা দুনিয়ায় ছিলা, এই দুনিয়ায় যিনি সৃষ্টি করেছিলেন তার হুকুম মানতে হবে। অতএব আজকে সাহায্য করার ক্ষমতা আমার নাই, ক্ষমতা একমাত্র চলবে কার? একই ঘরের সন্তান, বড় ভাই জান্নাতি, ছোট ভাই জাহান্নামী, পিতা জাহান্নামী, সন্তান জান্নাতে। আহা, দুনিয়ার পিছনে পড়ে রয়েছে যুবক, একটু ব্রেনের দিকে খাটাও, চিন্তা করো মানুষ কত ব্যস্ত। গত বছর এই মাহফিলে কত মানুষ ছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, আছে না নাই? মৃত্যুবরণ করেছে। সময় এতটা দামি মানুষের কাছে ব্যস্ত। রাস্তা দিয়ে আসছি, অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, 3 জন ব্যক্তি নিহত। পিছনের গাড়িওয়ালা বলছেন, দ্রুত লাশ সরান, টাইম নাই, সময় মতো আমাদেরকে বাজারে পৌঁছতে হবে, না হলে আমাদেরকে কাউন্টার আলাকে হিসাব দিতে হবে, কারণ সময়ের দাম আমার আছে। আহা, মৃত্যুর হাই হাই, কি দুনিয়ায় বাস করছি। 3টা তাজা পান ঝরে গিয়েছে, মাইকোটাকে পিষে ফেলেছে, 3 জন যুবক সন্তানকে পিষে ফেলেছে, একটি টাক, মাথার ঘিলু বের হয়ে গিয়েছে, রক্ত বের হয়ে রাস্তা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর যে বাসে চড়ে আছি, বাসওয়ালা বলছেন দ্রুত, ফায়ার সার্ভিসের লোক কর্মীদেরকে বলছেন সরান লাশ, আমাকে গন্তব্যে পৌঁছতে হবে। আপনি মৃত্যুবরণ করলে দুনিয়া থেমে থাকবে না, দাঁড়িয়ে থাকবে না। যুবক, তোমাকে ভাবতে হবে, আখিরাতের জবাব দিতে হবে। তোমার দুনিয়ায় একটা স্মার্টফোন পেয়েছো, দুনিয়ায় 2 জনের নাম্বার নিয়ে হ্যালো হ্যালো, থ্যাংক ইউ, রাতের বেলায় কথা বলো, এটা মাপকাঠি নয়। মাপকাঠি হবে জান্নাতে, ঠিক কিনা? মাপকাঠি হবে জান্নাতে। জান্নাতে আর যারা জাহান্নামী সমান হতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতীরা যত নিয়ামত খেতে চাইবে, আমি আল্লাহ তাদের সামনে সব নিয়ামতকে প্রেজেন্ট করব। সুবহানাল্লাহ। জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের ভুনা কলিজা। মাছের কলিজা, এই মাছের কলিজা তাদের সামনে প্রেজেন্ট করা হবে, জান্নাতীরা খাওয়া শুরু করবে। আল্লাহ বলবেন, খাও দাও, ফুর্তি করো, জান্নাতের মধ্যে মজা নিয়ে নাও, জান্নাতের মধ্যে আরাম, দুনিয়ার মধ্যে শুধু ব্যারাম, ঠিক কিনা? এরপরে 2য় নাম্বার দেয়া হবে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। রব্বুল আলামিন 2য় নাম্বার খাবার দিবেন ভুনা পাখির মাংস। পাখিগুলো আকাশ দিয়ে উড়ে যাবে, জান্নাতি ব্যক্তি বলবেন, রব্বুল আলামিন, ও ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা, ওটা আকাশ দিয়ে কি উড়ে যায়, উট উড়ে নাকি, উট উড়ে নাকি? জান্নাতীরা বলবেন, এটা দুনিয়ার উট নয়, এটা হলো জান্নাতের এক একটা পাখি। সুবহানাল্লাহ। যুবকগুলো বলবেন, জান্নাতের পাখি এত সুন্দর, খাইতে না জানি কত মজা। ফেরেশতারা বলবেন, ও পাখি, উড়ে যাওয়ার দরকার নাই, জান্নাতি মানুষ তোমাকে খেতে চেয়েছেন, দ্রুত নেমে আসো, দ্রুত নেমে আসো। পাখি এবার অটোমেটিকলি ভুনা মাংস হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। জান্নাতীরা প্রশংসা করবেন কার? আল্লাহর প্রশংসা করে পাখি খাওয়া শুরু করবেন। কি আজীব তামাশা!
পাখির গোস্ত ছিঁড়ে খাবে, পাখির কলিজা খেয়ে ফেলবে, পাখির ঘিলু খেয়ে ফেলবে, পাখির সব কিছু খাওয়া হয়ে যাবে। ফেরেশতারা বলবেন আপনার কি খাওয়া শেষ হয়েছে নাকি? যুবক এবার চিৎকার মেরে বলবেন আল্লাহ, জান্নাতের খাবারের যে এত মজা আগে জানতাম না। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন খাওয়া হয়েছে নাকি? জান্নাতের সেই তরুণ যুবক বলবেন খাওয়া আমার হয়ে গেছে। সেই প্রশংসা সেই রবের যিনি আমাকে জান্নাতের খাবার খাইয়েছেন। যুবকের সামনে কি আজীব তামাশা, যে পাখি কিছুক্ষণ পূর্বে উড়ল, যে পাখি আবার প্লেটে গোস্ত রান্না হয়ে আসলো, সেই পাখির গোস্ত খেয়ে ফেললো, কলিজা মাটি গুদ্দি সব শেষ। সেই পাখি আবার আল্লাহর নামে আগের মতো প্লেটের মধ্যে গোস্তর জায়গায় গোস্ত, হাড্ডির জায়গায় হাড্ডি, মাংসের জায়গায় মাংস লেগে আবার আল্লাহর নামে উড়াল দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। যুবক দেখে বলছেন রব্বুল আলামিন কি কারিশমা আমারে দেখালেন, এই কারিশমা দেখতে আমার বড্ড মন চেয়েছিল। ও রব্বুল আলামিন, এই কারিশমা যে আপনি দেখাবেন আমি বুঝতে পারি নাই। কেমন কারিশমা দেখালেন আল্লাহ, কেমন কারিশমা আমাকে দেখালেন। যেই মাংস খেয়ে শেষ করে ফেললাম, হাড্ডিকে ছিঁড়ে ফেললাম, সব মেসাকার করে ফেললাম, সেই পাখিরে আপনি জীবিত করলেন কেমনে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও জান্নাতি, তুমি আসলে জানো না, তোমার নবী কি তোমার সামনে বর্ণনা করে নাই? ঈসা আলাইহিস সালাম যখন কোনো হরিণকে দেখতেন, হরিণের পালের কাছে যে ইশারা করতেন আর বলতেন এই হরিণ আমার কাছে চলে আয়, ঈসা নবী আল্লাহর নামে জবহ করতেন। আল্লাহর নামে জবহ করে হরিণের পাজরের গোস্ত, হাড্ডির গোস্ত, পেশির গোস্ত, তার অরুর গোস্তগুলো নিয়ে নিয়ে বারবিকিউ করতেন, পুড়িয়ে পুড়িয়ে খেতেন। খাওয়ার পরে হাড্ডি খেতেন না, সব হাড্ডিগুলো একত্রিত করতেন। একত্রিত করার পর কুম বিইজনিল্লাহ এই বলে যখন চিৎকার মেরে বলতো মৃত হরিণ, যাকে কিছুক্ষণ পূর্বে আমি যার থেকে জবহ করে গোস্ত খেয়েছি, ফায়দা অর্জন করেছি, দ্রুত উঠো, দ্রুত উঠো, ওই যে দেখতে পাচ্ছি তোমার দলের লোকেরা, তোমার দলের হরিণ হেঁটে হেঁটে চলে যায়, দ্রুত আল্লাহর নামে জীবিত হয়ে তাদের সামনে দৌড় দাও। এই কথা বলতে দেরি, হরিণের হাড্ডির সাথে হাড্ডি, মাংসের সাথে মাংস, কি আজীব তামাশা, মাথার সাথে মাথা, লোমের সাথে লোম লেগে হরিণ দৌড় দিয়েছে। এই কথাটা, এই কাজটা দেখতে তোমাদের মন কি চাই নাই? সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ, এই কথা তো যখন আমি রসুলের মুখের বাণী শুনেছিলাম তখন মন চেয়েছিল, এখন আপনি যে আমারে দেখাবেন আল্লাহ বুঝতে পারি নাই। আমি যদি জানতাম আল্লাহ আপনাকে এমন কারিশমা আমাকে জান্নাতের মধ্যে দেখানো হবে, আমি অনেক আগেই মৃত্যুবরণ করে আপনার রাস্তায় দেখার জন্য চলে আসতাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বোঝাতে চাইলেন ঈসা নবী যেটা দেখেছেন, তুমি হলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মানুষগুলো হাউমাউ করে খাওয়া শুরু করবে, ফেরেশতা বলবেন থামেন, রিল্যাক্স, একটু থামেন, একটু ভাবেন, আরো খাবার সামনে আছে। আপনাদের সামনে ডালিম ফল দেয়া হবে, আনার ফল দেয়া হবে, রঙে বিরঙ্গের ফল দেয়া হবে, সেইগুলো আপনাদেরকে খাওয়া লাগবে। এত খেয়ে শেষ করে ফেলেন কেন? জান্নাতীরা বলছেন না না, তোমরা আসলে জানো না, যতটা লুকমা খাবার খাই প্রত্যেকটা লোকমা থেকে মনে হয় ৭০,০০০ ফ্লেভার চলে আসতেন। এক লোকমা খাবারের মধ্যে ৭০,০০০ গন্ধ, ৭০,০০০ স্বাদ, ৭০,০০০ ফ্লেভার। আমার পেট পুত্তি হয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে, তারপরেও খাওয়া যেন সেরতে মন চাচ্ছে না। এমন খাবার খাইতে মন চাই কি যুবকেরা? খাবার খেতে মন চাই। তাহলে দুনিয়ার খাবারকে স্যাক্রিফাইস করে জান্নাতের খাওয়া খাওয়ার জন্য জান্নাতের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? ৩ নাম্বার খাবার আল্লাহ তাআলা যখন দিবেন, এবার ফ্রুট দিবেন, ফল দিবেন, দুনিয়ার মতো মিশ্রিত ফল। মানুষ দেখে, ফল দেখে সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ এই ফল তো আমি খেয়েছি, এই ফল তো আমি খেয়েছি দুনিয়ায় থাকতে।
এক নাম্বার ফল দেয়া হবে কাঁটা বিহীন গাছের বড়ই, বড় বড় বড়ই। কলা দেয়া হবে। এই ফলগুলো যখন তাদের সামনে দেয়া হবে, তারা বলবেন আল্লাহ দুনিয়ায় তো খেয়েছি। আল্লাহ বলছেন দুনিয়ার ফলের সাথে এই ফলের মিল নাই। দুনিয়ার এই ফলের চুচা তোমরা খেতে পারো নাই, সিল্কা খেতে পারো নাই, বড়য়ের বিচি খেতে পারো নাই। আজকে খেয়ে দেখো, বড়য়ের যে নির্যাস আসে, নির্যাসের থেকে বিচিগুলো খেতে 1000 গুণ বেশি স্বাদ। যে কলা আছে, এই কলার ভিতরের অংশ নির্যাসের থেকে এই কলার যে চুচা আছে, চুচাটা খেতে আরো স্বাদ। সুবহানাল্লাহ। জান্নাতীরা খাওয়া শুরু করবে। জান্নাতের মধ্যে আরাম আর আরাম। জান্নাতীরা খেজুর খাওয়া শুরু করবেন, জান্নাতীরা ডালিম খাওয়া শুরু করবেন। জান্নাতীরা খাইতে খাইতে পেট ভরে যাবে। রব্বুল আলামিন বলেন, ও জান্নাতি, মেলা খেয়েছো, এখন হজমের প্রয়োজন। তোমাদেরকে এখন সালসাবিল নামক ঝর্ণার পানি খাওয়া লাগবে, ঝানসাবিল নামক ঝর্ণার পানি খাওয়া লাগবে, আদা পানি খাওয়া লাগবে। যেই পানি একবার খেলে পেটের সব কিছু হজম করে দেন কে? সব হজম হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা তাদেরকে যখন তারা তাকাবেন জান্নাতের সামনে, ডাইনে তাকাবেন, দেখবেন সারি সারি বাগান, উদ্যান, সবুজ মরু। বাম দিকে যখন তাকাবেন, তারা দেখতে পাবেন ফ্ল্যাট বাড়ি, এক একটা বাড়ির ইট সোনা রূপা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন সুন্দর সুন্দর ইট যা একটা ইটের মূল্য গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ। এমন জান্নাত প্লেস আমাদেরকে দেয়া হবে, বাড়ি দেয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব থেকে ছোট বাড়ি যাকে দেয়া হবে, তার বাড়িটা তাকে ঘুরতে 1000 মাস সময় লেগে যাবে। সব থেকে ছোট বাড়ি। কোন বর্ণনায় এসেছেন সব থেকে ছোট বাড়ি এই দুনিয়া, 60টি দুনিয়াকে একত্রিত করলে পৃথিবীকে যত বড় হবে, এর থেকেও বড় দুনিয়া তারে দান করবেন, এর থেকে বড় জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এর থেকেও বড় জান্নাত। জান্নাতীরা যখন পিছনে তাকাবে, খালি শব্দ শুনবে, দেখবে মধুর ঝর্ণা, দেখবে মদের ঝর্ণা। তাদের সামনে রব্বুল আলামিন মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, দুধের ঝর্ণা প্রবাহিত করছেন। রব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে মদ খাইতে দেই নাই, আজকে যা খা, জান ভরে খা। ঝর্ণাগুলো দেখে পাগল হয়ে যাবে। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফল ফসলে ভরা রে তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। ঠিক কিনা? সে ঝর্ণাগুলো দেখে জান্নাতের যুবকরা আর সহ্য করতে পারবে না। আরে আল্লাহ, দুনিয়ায় মদ খাইতে দেন নাই, আজকে খাইয়ে ছাড়বো। একবারে খাওয়া শুরু করবে, গিলাসকে গিলাস কে সাফ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইগুলো যখন খাওয়া শেষ, এই জান্নাতীদেরকে এবার বলছেন, জান্নাতীর এক একটা যুবককে প্রত্যেকটা নবীর মতো সুন্দর করা হবে। সুবহানাল্লাহ। কালো মানুষ আর কালো থাকবে না, খাটো মানুষ আর খাটো থাকবে না। জান্নাতে ঢোকানোর পূর্বে আদম আলাইহিস সালামের মতো এক একটা মানুষকে 60 হাত লম্বা করে দেয়া হবে। বুকের সিনাগুলো 14 হাত চওড়া করে দেয়া হবে। সুবহানাল্লাহ। তাদের সৌন্দর্য, লাবণ্যতা ইউসুফ নবীর মতো সুন্দর করে দেয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুন্দর করে দেয়া হবে। যাদেরকে আজকে দুনিয়ার মানুষ পাত্তা দেয় না, তাদেরকে জান্নাতের হুরেরা শুধু পেয়ে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের শক্তিকে মুসা আলাইহিস সালামের মতো শক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। তাদের কণ্ঠের ভলিউম যেটা, সুর দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর করে দিবেন। তার কণ্ঠ শুনে জান্নাতের হুরেরা দৌড়ে এসে তাকে জোরে ধরবে আর বলবেন, এই গান শোনার জন্য অপেক্ষা করছিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের ফলগুলো এখন চিৎকার মেরে আল্লাহকে বলছেন, আল্লাহ
যেই মানুষের জন্য আমাকে তৈরি করেছ রব্বুল আলামিন, সেই মানুষটাকে আমার মধ্যে প্রবেশ করাও। আমার ফলগুলো সব পেকে যাচ্ছে আল্লাহ, ও রব্বুল আলামিন, সেই ফলগুলো আমি খাইয়ে ধন্য করতে চাই। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আমি ঝর্ণা শুধু পানি প্রবাহ করছি, ঝানঝাবিল নামক পানি, সালসাবিল নামক পানি, আমি মধু প্রবাহ করছি। দুধ বলবেন ও রব্বুল আলামিন, আমি দুধ প্রবাহ করছি। যাদের জন্য আমাকে তৈরি করলা তাদেরকে কেন পাঠাও না? রব্বুল আলামিন বলছেন সময় করো, ধৈর্য ধরো, তোমাদের সামনে এমন এমন মানুষ আসবে যাদেরকে দেখে তোমরা সবাই খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাদের প্রত্যেকটা মানুষকে মুরব্বী অবস্থায় জান্নাতে পাঠাবে না, 33 বছরের তরুণ ইয়াং তাগড়া যুবক করে তাদেরকে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। শিশু বাচ্চাকেও যুবক করে দিবেন, মুরব্বীকেও যুবক করে দিবেন। আর এক একজন জান্নাতের খাদেম থাকবে 70,000 70,000 খাদেম। কিছু বলা লাগবে না, এটা করলেন না কেন, এটা করলেন কেন, বস অফিসের মধ্যে চিৎকার মারে, এটা করলেন না কেন, এটা করলেন কেন, ওই দিনে বলা লাগবে না এটা করেন এটা করেন। বলা রাখ দিয়ে মনের মধ্যে খালি ভাবছেন এটা করলে ভালো হয়, বাস সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। রব্বুল আলামিন বলেন সেই জান্নাত কেমন জান্নাত? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ও দুনিয়ার মানুষ, তোমরা এখনো বুঝতে পারো নাই জান্নাতের মধ্যে আমি কত নাজ নিয়ামত রেখেছি রে গোলাম। বুঝতে পারো নাই, ভাবতেও পারো নাই কত নাজ নিয়ামত আমি জান্নাতের মধ্যে রেখেছি, যে নাজ নিয়ামত পাওয়ার পরে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যে নাজ নিয়ামত পাওয়ার পরে আমাদের জীবনটাকে ধন্য করে দিবেন কে? সেই নাজ নিয়ামত পেতে জানতো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দোয়া করে দেব, দোয়া করে দেব, হ্যাঁ বলবো? আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদের তুমি কবুল করে নাও, পড়েন আমিন। এই মজলিসে আখিরি মোনাজাত দিয়ে নি, কি বলেন? এই মজলিসে যত মা বোন আছে প্রত্যেকটা মা বোনকে সাইয়েদানা আসিয়ার সাথে কবুল করে নিক। সকলেই পড়েন আমিন। বিশ্বনবীর স্ত্রী খাদিজার সাথে কবুল করে নিক। সকলেই পড়েন আমিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমন জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছিলেন, এই প্রত্যেকটা সাতক্ষীরা জেলার তালার প্রত্যেকটা মমিনা পদ্মানিশী নারীকে সেই সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিক। পড়েন আমিন। আল্লাহ তুমি আমার মা বোনদের কবুল করে নাও, পড়েন আমিন। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করে নাও, পড়েন আমিন। কারণ এই অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন যুবকরা করেছে, এই যুবকরা এই আয়োজনকে সফল করেছে। সেই যুবকের জন্য আমাদের দোয়া আছে না নাই? যে সভাপতি এত কষ্ট করেছেন, সভাপতি ইসহাক আলী মুরল, সার্বিক পরিচালনায় আসাদুজ্জামান ভাই, তারা যে কষ্ট করেছেন, এই কষ্টের পরিশ্রম, এই ফলটা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন জান্নাতের জারিয়া করে দিক। পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। পড়েন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে অটুটভাবে সুন্দরভাবে থাকার তৌফিক দান করুক। পড়েন আমিন। মামুনদেরকে নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম, সময় খুব অল্প, রাত গভীর হয়ে যাচ্ছে। আমি চেয়েছিলাম কথা বলবো আপনাদের সামনে মন খুলে, তবে এমন একটা সময় আপনাদের সামনে আমি উঠেছি যেই সময়ে কথা বলবো তো কি, যেই সময় তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, ঠিক কিনা? সাতক্ষীরাবাসী কখনো যদি আসি
এমন সময় তুলবেন না, একটু আগে ভাগে তুললেন, পারবেন তো ইনশাল্লাহ? আগে তুলবেন। আপনাদের প্রতি রাগ করে বলছি না, ভালোবাসার দৃষ্টিতে বলছি, আগে তুলবেন। আপনারও কষ্ট হবে না, আমারও কষ্ট হবে না, ঠিক কি না? এই ভালোবাসা আমাদের এই দুনিয়ায় থাকলে হবে না জান্নাতে নিয়ে যেতে হবে? জান্নাতি দল করতে রাজি আছেন তো মুসলমান? কে কে আছেন আল্লাহকে হাত তুলে দেখান। হে আল্লাহ, আপনি প্রত্যেকটা যুবকের হাতকে কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ, কত মানুষ হাত তুলেছেন, যুবকরা হাত তুলেছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, এই হাতকে তুমি ইসলামের পথে কবুল করে নাও। ইসলামের প্রত্যেকটা মিছিলে সামনে এই সাতক্ষীরার প্রত্যেকটা যুবককে সামনে থাকার তৌফিক দান করে দাও, পড়েন আমিন। রব্বুল আলামিন আল্লাহ, এই প্রত্যেককে কাবা ঘর নসিব করে জিয়ারত করার তৌফিক দান করুক, পড়েন আমিন।